আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। কিন্তু যে আপুকে দেখছেন, এই আপু টিএসসির মোড়ে গিয়েছেন কেন? শেখ হাসিনার জন্মদিন পালন করতে। ইনার কত বড় সাহস যে তিনি একাই চলে আসছেন শেখ হাসিনার জন্মদিন পালন করবে বলে। তিনি যখন টিএসসির মোড়ে আসে তখন আশেপাশে যে টোকাই ছেলেপেলে থাকে এদের নিয়ে তিনি কেক কাটতে চেয়েছিলেন। তখন এই টোকাই ছেলেপেলে তাকে অপমানিত করে কিভাবে তার কেক তার মুখে ছুঁড়ে মারে এবং স্লোগান দেয় কি, জন্মদিন জন্মদিন স্বৈরাচারীর জন্মদিন। ওখানকার টুকাই ছেলে ফেলে এই স্লোগান দেয় এবং কেক ছুঁড়ে মারে তার মুখে। ভাবতে পারছেন মানুষ ভাইরাল হওয়ার নেশায় কত ঝুঁকিপূর্ণ এবং নিম্নমানের কাজগুলো করতে পারে। তিনি জানেন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে কথা বলাও একটা ঝুঁকিপূর্ণ কাজ, কারণ তিনি যে অপরাধগুলো করছেন এবং তার প্রেক্ষাপটে তিনি দেশ ছেড়েছেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো দ্বিতীয় প্রধানমন্ত্রী নাই যে ক্ষমতা যাওয়ার পরে দেশ ছেড়েছেন। তাহলে তিনি কতটা অপরাধ করছেন বিধায় তিনি দেশ ছেড়েছেন, আর তার জন্মদিন পালন করছেন ঢাকা ভার্সিটির টিএসসির মোড়ে। ভাবা যায় কতটা সাহস। আর মানুষ ভাইরাল হওয়ার নেশায় কি না করতে পারে, তা এই ঘটনা না ঘটলে হয়তো অনেকেই জানতো না। তিনি যখন কেক ছুঁড়ে মারার পর রিক্সা নিয়ে যাচ্ছিল, পিছন থেকে তাকে ধাক্কা মারে এই টোকাই ছেলে ফেলে। ইনার কপাল এজন্যই বলছি ভালো, ইনি হয়তো এই সামান্য টোকাই ছেলেফেলের দ্বারা অপমানিত হয়েছেন। এর থেকে কিন্তু বেশি খারাপ পরিস্থিতির শিকার হতে হতো, সেখান থেকে কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। তা আপনাদের সবাইকে বলি, তেল একটু কম মারেন। এমন না যে তেল মারতে গিয়ে আপনি নিজে অপমানিত হন। আপনারা ভেবেচিন্তে কাজ করেন। ভাইরাল এমন একটা বিষয় নিয়ে হন যেটা ভালো একটা দিক থাকে। এই আপুটি ভাইরাল হওয়ার নেশায় তিনি নিজে অপমানিত হয়েছেন, তাও টোকাই ছেলেপেলের হাতে। ইনাকে সেখান থেকে বিতাড়িত করছে শুধু টোকাই ছেলেপেলে, এখানে কোনো সাধারণ জনগণ না, টোকাই ছেলেপেলে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।